সকাল থেকেই চ্যাটার্জি বাড়িতে আজ হাওয়া একেবারে গরম। ঠাম্মি লাজুকে আবারও নিজের মন থেকে মেনে নিলেও বাড়ির সবাই কিন্তু তা মানতে রাজি হয় না। অনুভবের মা আর বাবা মিলে লাজুকে খুব করে কথা শোনায় আর লাজুকে এই বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে। অনুভব সবটা মুখ বুজে শোনে, কিন্তু সমস্ত সীমা যখন পার হয়ে গেল তখন অনুভব নিজের মুখটা খোলে আর বলে, বনলতা, ছি, আর কত মিথ্যে কথা বলবে তুমি? আর মিথ্যে নয়, বরঞ্চ বাড়ির সবাইকে বলো যে তুমিই ঠাম্মির গয়নাটা সরিয়েছ আর বাড়ির সবাইকে এতদিন বোকা বানিয়েছ। এসব কথা শুনে তো বাড়ির সবাই চমকে ওঠে। অনুভবের মা রেগে গিয়ে বনলতাকে প্রশ্ন করে, এসব কার জন্য করলে তুমি বনলতা? কে সেই লোক? বনলতা তখন কাঁদতে কাঁদতে বলে, ময়ূকের সাথে আমার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু বিশ্বাস করুন আমি এখন শুধু অনুভবকে ভালোবাসি। এসব কথা শুনে অনুভবের মা রেগে গিয়ে বলে, চুপ করো বনলতা, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। এই বলেই অনুভবের মা বনলতাকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিতে যায়। তবে এই দৃশ্য দেখে লাজু তো খুব দুশ্চিন্তায় পড়ে যায়। লাজু চোখের জল মুছতে মুছতে ভাবে, ঠাকুর, এটা তুমি কি পরীক্ষা নিচ্ছ? আমি কি তবে পারবো না বনলতা দিদির সংসারটা বাঁচিয়ে রাখতে? আমি তো কিটকেলকে বলতে মানা করেছিলাম বাড়ির সবাইকে। লাজু কি তাহলে এবার বড়দেরকে মানিয়ে বনলতাকে এই বাড়িতে রক্ষা করবে, নাকি গল্প নতুন দিকে মোড় নেবে আর বাড়ির সবাই জানতে পেরে যাবে লাজু আর অনুভবের ভালোবাসার কথা? আপনারা কি চাইছেন এই মুহূর্তে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।